হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো সামনের 2 তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল তোমাদের জন্য। তোমরা খুব ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে লেখো। আর তোমাদের বায়োলজি পরীক্ষা মানে জীবন বিজ্ঞান পরীক্ষাটা আছে সম্ভবত 11 তারিখ, তোমাদের যেটা লাস্ট দিন পড়েছে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি তোমাদের লাইফ সায়েন্স সাবজেক্টটা পরীক্ষা মাধ্যমিকে। তো পরীক্ষা দেওয়ার আগে কিছু কটা কথা বলি, যেটা হচ্ছে খুব মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। আগে প্রশ্নপত্রটা পেয়ে আগে ভালো করে পড়ে নেবে যে কোনগুলো তুমি অ্যান্সার করতে চাও এবং কোনগুলো তোমার জানার মধ্যে নেই, তৎকালীন তখন মাথায় আসছে না। সেগুলোকে আগে ফাইন্ড আউট করবে যে এগুলো আমি লিখতে পারবো ভালো করে, যে এগুলো আমার ভালো মনে আছে, এগুলো আমি ভালো করে লিখতে পারবো, সেগুলো আগে দাগিয়ে নেবে কোশ্চেনে যে এগুলো আমি লিখবো। তো একটা মাইন্ডসেট হয়ে গেল যে আমি এগুলো অ্যান্সার করবো। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো সব ভালো করে লিখবে, কোথাও যেন ভুল না হয়। এগুলো খুব মাইনিউটলি খেয়াল রাখবে, ঠিক আছে? আর পরীক্ষার আগের দিন রাতে বেশি পড়বে না, একদম নির্দিষ্ট টাইম অনুযায়ী খাবে, খেয়ে রাতে শুয়ে পড়বে ঠান্ডা মস্তিষ্কে। সকালে উঠবে ঠান্ডা মস্তিষ্কে, পরীক্ষা দিতে যাবে, কোনো চাপ নেবে না। আর সেদিনটা বেশি পড়বেও না, রাত জেগেও পড়বে না, ঠিক আছে? যা পড়ার আগে পড়ে রাখবে। আর এখন তো 2 তারিখ থেকে পরীক্ষা আসবে, তাই এখন নিজেকে রিল্যাক্স রাখো, মাথা ঠান্ডা রাখো। পরীক্ষা ভালো হবে, খুবই ভালো হবে পরীক্ষা, সবার পরীক্ষায় খুব ভালো হবে। তো যেহেতু আমরা লাস্ট মুহূর্তেই আছি, তো এখানে আমি কটা কোশ্চেন বলছি, আলোচনা করছি 5 নম্বরের জন্য। তো সেগুলো একটু মাথায় রাখো, যে একবার চোখ বুলিয়ে নিও। সবই আমাদের রিভাইজ করা আছে, পড়া আছে, রিভাইজ করা আছে, পারলে সেই ক্লাসগুলো একটু দেখে নিও। এই কোশ্চেন যে চ্যাপ্টারের, সেই চ্যাপ্টারের ক্লাসগুলো একটু দেখে নিও, ওখানে ভালো করে এক্সপ্লেন করা আছে। আমি জাস্ট কোশ্চেনগুলো একটু দেখছি, এবং তোমরা বই থেকে ভালো করে চোখ বুলিয়ে নেবে কোশ্চেনগুলো। তো যেগুলো আসার মতো কোশ্চেন, যে এখান থেকে আশা করি কমন পাবে, সেরকম কোশ্চেন আমি দেখছি, লিখেছি বোর্ডে। যেমন হচ্ছে স্নায়ুকোষের চিহ্নিত চিত্রাঙ্কন। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চিহ্নিত চিত্রাঙ্কনটা আমি অনেকবার করিয়েছি তোমাদের, সেটা একটু ভালো করে দেখে যাবে। স্নায়ুকোষের চিহ্নিত চিত্রাঙ্কন, এর সাথে দেখবে প্রতিবর্ত পথের এবং ইউক্যারিওটিক ক্রোমোসোমের চিহ্নিত চিত্রাঙ্কন। এই তিনটে চিত্রাঙ্কন, চিহ্নিত চিত্রাঙ্কন ভালো করে দেখে যাবে। এবং সেখানে কিন্তু তোমাদের অনেক সময় চিহ্নিত অংশগুলো, মানে কোন অংশগুলো চিহ্নিত করতে হবে, সেগুলো তুলেও দিতে পারে। যেমন স্নায়ুকোষের ক্ষেত্রে বলছি, র্যানভিয়ারের পর্ব, স্ম্যান কোষ, নিজাল দানা, নিউরোফাইব্রিল, এই অংশগুলোকে চিহ্নিত করতে দিতে পারে, সেরকম নাম তুলে দিতে পারে। তো সেগুলো একটু ভালো করে দেখে যাবে যে কোন জায়গায় কোনটা থাকে, ঠিকঠাক ছবি আঁকবে, তাহলে 5-এ 5 তোমরা পেয়ে যাবে। এ- আর তারপরে আসছি যে মাইটোসিস কোষের কোষ বিভাজনের দশার ঘটনা, বিভিন্ন দশার ঘটনা। অর্থাৎ ধরো তুলে দিল মাইটোসিস কোষের অ্যানাফেজ দশায় কি ঘটে। যখন ধরো তোমাদের তুলে দিল মাইটোসিস কোষের অ্যানাফেজ দশায় কি ঘটে, তখন তোমাকে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় লিখতে হবে। যদি বলে দেয় প্রাণী কোষে, তাহলে শুধু প্রাণী কোষ লিখে দিলে। যদি বলে মাইটোসিস কোষের অ্যানাফেজ দশায় বা টেলোফেজ দশায় বা প্রোফেজ দশায়, মেটাফেজ দশায় কি ঘটে, তাহলে তোমাকে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটো আলাদা আলাদা করে লিখতে হবে, এটা মাথায় রাখবে। এবার হচ্ছে দিন নিষেক কাকে বলে, দিন নিষেকের পদ্ধতি, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দিন নিষেক যে বইতে আছে ছবি এঁকে, ছবিটা না আঁকলেও চলবে, কিন্তু দিন নিষেকের পদ্ধতিটা ঠিকঠাক করে লিখবে। মেন্ডেলের সংকর জনন প্রক্রিয়া, মেন্ডেলের সংকর জনন পরীক্ষা, অর্থাৎ এক সংকর জনন, অর্থাৎ চেকার বোর্ড সহ যেগুলো আছে, এক সংকর জনন, দ্বি সংকর জনন, সেগুলো একবার চেকার বোর্ড সহ দেখে যাবে। তোমাদের ক্লাসের ভিডিওতে আমি ভালো করে করিয়ে দিয়েছি চেকার বোর্ড সহ কি কি লিখতে হবে, কি কি করতে হবে, কিভাবে লিখতে হবে অ্যান্সারটা, সেগুলো দেখানো আছে, দেখে নেবে। আর সাথে অসম্পূর্ণ প্রকটতা একটু দেখে যাবে ভালো করে, কারণ এটা অনেক সময় আসে, যেহেতু মেন্ডেলের এটা ব্যতিক্রমী, তাই এটা আসে অনেক সময়। আর আসে ডারউইনের বিবর্তন তত্ত্ব, অর্থাৎ ডারউইনের বিবর্তন তত্ত্ব মানে প্রাকৃতিক নির্বাচনবাদ। এটা ভালো করে পড়ে যাবে, তার সাথে পূর্বে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, এগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে। এগুলো আমাদের সব পড়াই আছে, এগুলো চোখ বুলিয়ে যাবে। আর একটা দেখছি ঘোড়ার জীবাশ্মের পর্যালোচনা, অর্থাৎ জীবাশ্মের বিবর্তনে ঘোড়ার জীবাশ্মের প্রমাণ আলোচনা করো। তো আমরা জীবাশ্মের প্রমাণটা আমরা পড়েছি ভালো করে, কি কি বৈশিষ্ট্যগুলো লিখতে হবে সেগুলো সব তোমাদের ক্লাসের ভিডিওতে ভালো করে লেখা আছে,
পারলে ক্লাসের ভিডিওতে আরেকবার ভালো করে দেখে নেবে। আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা তোমাদের আসলেও আসতে পারে। আর সাথে আছে হৃৎপিণ্ডের গঠন, অর্থাৎ যে স্তন্যপায়ী, মৎস্য, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী আর পক্ষী, পক্ষী স্তন্যপায়ী, যে হৃৎপিণ্ডের বিবর্তনগত যে ভূমিকাটা অর্থাৎ বিবর্তনগত যে পর্যালোচনাটা, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো। তারপরে 5 নম্বর ইউনিটে আসি নাইট্রোজেনের সংবন্ধন প্রক্রিয়া, অর্থাৎ নাইট্রোজেন চক্র না আসলে নাইট্রোজেনের সংবন্ধন প্রক্রিয়াটা আসতে পারে, যেটা প্রাকৃতিক উপায়ে, যেমন কি এবার ব্যাকটেরিয়ার ভূমিকাগুলো আসতে পারে, সেগুলো ভালো করে দেখে যাবে নাইট্রোজেন সংবন্ধনটা। আর জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, যেটা খুবই কমন কোশ্চেন হয়ে থাকে, যে মানুষের ক্রিয়াকলাপের ফলে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, বা এটা খুব ইম্পর্টেন্ট যে স্পেসিফিক করে দিল সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, যেটা তোমাদের দেওয়া আছে বইতে এবং আমারও ক্লাসের ভিডিওতে করানো আছে, সেটা খুব ভালো করে দেখবে। আর জীববৈচিত্র্য ধ্বংসের কারণে উদাহরণ তুলে দেয়, মানে উদাহরণ তো লিখতেই হবে, যেমন পয়েন্ট তুলে যায়, যেমন বলে বহিরাগত প্রজাতির আগমনের ফলে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, চোরা শিকারির ফলে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, অতি ব্যবহারের ফলে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। তো এগুলো খুব মাইনিউটলি পড়বে আর এক্সাম্পল দেবে অবশ্যই। আর একটা খুবই ইম্পর্টেন্ট, যে এই কোশ্চেনটা এখন খুব আসছে, যে পিবিআর এবং জেএফএম এর ভূমিকা। তোমাদের রিভাইসের যে ক্লাসগুলো বা প্রথমের যে ক্লাসগুলো, সেগুলো তো পিবিআর এবং জেএফএম এর ভূমিকা খুব ভালো করে আমি বলে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে। এখানে সবকটা কোশ্চেনই আমাদের করা হয়ে গেছে, আমরা রিভাইজ করেছি, প্র্যাকটিস করেছি। তো এই কোশ্চেন কটা তোমরা একটু দেখে যাও 5 নম্বরের জন্য। এখন তো 5 নম্বর ডিরেক্ট আসে না, 5 নম্বরের মধ্যে ভাগ থাকে, যেমন 2+3 বা 3+2, 1+4, এরকম ভাগ থাকে। তো সেই ভাগে ভাগে কোশ্চেন গুলো এখন বেশি আসছে। তো তোমরা একটু ভালো করে মাইন্ডফুলি পড়বে, এবং শর্ট কোশ্চেন তো তোমরা পড়ছোই, সাথে 2 নম্বর 3 নম্বর গুলো একটু ভালো করে দেখবে, যেমন সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, এগুলো ভালো করে দেখবে। তারপরে মাইটোসিস মিওসিস কোষের গঠন, বিভিন্ন দশা, বা কোষ চক্রের বিভিন্ন দশা, কোষ চক্রটা ইম্পর্টেন্ট, কোষ চক্রটা দেখবে। কি দেখবে? কোষ চক্র, কোষ চক্র দেখবে ভালো করে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কিছু পড়াবো না, আমি জাস্ট এমনি তোমাদেরকে অল দা বেস্ট বলার জন্য এলাম, আর একটুখানি সাজেশন দিলাম যে এখান থেকে আসতে পারে, তোমরা কমন পেতে পারো। তোমাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্যই আজকে আমি এসেছি। তো তোমরা ভালো করে মাথা ঠান্ডা রাখো, ভালো করে পরীক্ষা দাও, এবং পরীক্ষা খুব ভালো হবে, সবকটা সাবজেক্টের পরীক্ষাই খুব ভালো হবে। অল দা বেস্ট সবাইকে। তো আজকে আসছি, টাটা।